দক্ষিণ 24 পরগনা কুলতলি থানা। রাতের বেলায় কুকুরে একটা গরুর পা নিয়ে মন্দিরে বসে খেয়েছে। নদীর ধারে, সব বুঝতে পারছেন, আপনার তো নদী এলাকা মানুষ, নদীর ধারে মন্দিরে দরজা ফরজা থাকে না। গরু মরে গেছে, ফেলে দিয়েছে জোয়ার ভাটা নদীতে, গরু ভেসে এসে কিনারা লেগে জোয়ারে ভাটা পড়ে গেছে। গরু কুকুর আর কাদাতে খাবে, ট্যাংটা নিয়ে টেনে টেনে গরুর পা টেনে মন্দিরে বসে খেয়েছে। কিছু হিন্দু বেগে গেল, মুসলমানেরা শয়তানি করে এই জলসা কমিটির যুবকরা মন্দিরের ভিতরে গরুর পা এনেছে, কেস ঠুকে দিল। এরা যখন কেস নেয় তখন তো বোঝে না, বেটা ছেলেরা মেয়ে ছেলে বোঝে। সঙ্গে সঙ্গে যুবক কমিটির নেতা 10 জনকে ধরে জেলে পুরে দিল। অপরাধ গরুর ট্যাং কুকুরে মন্দিরের ভিতরে। উকিল দাঁড়িয়ে বলেন, আলিপুর সাব ডিভিশন ময়না তদন্ত করা হোক। তদন্ত করে হাড়কে ডিএনএ পরীক্ষা করে জানা গেল মরা গরুর হাড়, জিন্দা গরুর হাড় নয়। উকিল বলছে, হুজুর আগে গরুর ট্যাং ফেলে দিত, কুকুরে নিয়ে যেত, এখন গরু জবাই করার আগে গরুর পা বিক্রি হয়ে যায় হুজুর। সত্যি না? গরু আছে ওর পেটের ভুঁড়িও বিক্রি হয়ে যায়, হয় কিনা সত্যি করে বলুন। তো হুজুর যদি জিন্দা গরুর হতো হাড় তাহলে মুসলমান দোষী, তো কুকুরে এনেছে না। ইয়োর আনার তালি বুঝুন, কুকুরে হাড় এনেছে মন্দিরে, তবু মুসলমানের দোষ। তো যখন মন্দিরে পুজো হয়, দুর্গা পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, ঢোলে যখন বাড়ি মারা হয়, হুজুর ঢোলের চামড়াটা কিসের, ছাগলের না বিড়েলের? মুচিকে জিজ্ঞাসা করো, জিন্দা গরুর চামড়া না মরা গরুর চামড়া? মুচি বলছে মরা গরুর চামড়ায় বাড়ি মারলে ফস করে ফেটবে, কটা চামড়া পাবে? ওই মোল্লারা গরু খায়, কুরবানি সস্তা দামে কিনে নেওয়া হয়, আর সেই চামড়ায় ঢোল মারলে যত ফাটাও ফাটবে না। বলি ওরা না, মন্দিরের ভিতরে কুকুরে হাড় এনেছে তাই মুসলমানের দোষ, আর মন্দিরের ভিতরে সেই হাড়ে ঢোলে বাড়ি মারতেছ, তোমার দেবতা হচ্ছে খোশ। ইওর অনার, আপনি বিচারে রায় দিয়ে দিন, দোষী কারা? আপনি তো কোর্টের একজন জাজ, বললেন হ্যাঁ, আপনার পায়ে জুতোটা কিসের? তুমি তো নিজের দেবতার গার ওপর পা তুলে দিয়েছো। কুকুরে আনলে মুসলমানের দোষ, আর দেবতার চামড়া পাই নিয়ে ঘুষ ঘুষ করতেছো, তাতে বোধহয় দেবতা খোর। সঙ্গে সঙ্গে তাতে কলম ধরে হাকিম মামলা ডিসমিস, নারায়ে তাকবীর। আগেই বলেছি ওপরের দিকে থুতু ফেললে নিজের মুখে পড়বে। ভাইরা আমার, মুসলমান নির্দোষী হয়ে গেল। কোরআনকে জিজ্ঞেস করা হচ্ছে, কোরআন তোমাকে মানিলে কি হবে, না মানিলে কি হবে? কোরআন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে, আমার তাবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, তাহলে কোনো ভয় থাকবে না, কোনো ডর থাকবে না। আপনারা বলুন, মা বেশি দামি না বউ বেশি দামি? হ্যাঁ, জোরে কেন বলছেন না? আমি ঠকাবো না, ঠকাবো না, ওই ভয়ে তো সবাই। ভাইরা আমার, মা বেশি দামি সবাই জানি, কিন্তু দাম কাকে দিই, মাকে না বউকে? বউ আমার একলা বাপের একটাই মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছেন বিয়ে, ওর মুখ ঘুরালে পা ঘুরালে মন মেজাজ ভালো থাকে না। বউকে কিছু কি জিনিস, ওর হাতে থাকে চুড়ি, ভেজে দেয় মা মুড়ি, এখনো মুড়ি বোধ উঠে গেছে। ওর পায়ে থাকে মল, ধুয়ে খাইরে না জল, কথা বলেন কিনা?
হাই রে কপাল। আচ্ছা এইবার বলুন, আল্লাহকে দেখে ভয় করি না বউকে দেখে করি? কাকে দেখে হুজুর? মিথ্যা বলবেন না, গুনাহগার হবেন। আল্লাহকে দেখে ভয় করলে চুরি করতাম না, আল্লাহকে দেখে ভয় করলে নামাজ ছাড়তাম না, আল্লাহকে দেখে ভয় করলে মিথ্যা কথা বলতাম না, আল্লাহকে দেখে ভয় করলে জমির আল ফেলতাম না, আল্লাহকে দেখে ভয় করলে মানুষকে ঠকাতাম না, আল্লাহকে দেখে ভয় করলে রোজার মাসে রোজা ছাড়তাম না, আল্লাহকে দেখে ভয় করলে কোন মানুষকে ঠকাতাম না। ঠিক কিনা বলুন? আল্লাহর কাছে পার পাই, কিন্তু বোর কাছে পাই না। এমন কি জিনিস? দোকানে বসে মোবাইল চালিয়েছো, বাড়ি এসে মোবাইল চেক করে, ইনকামিং আউট গোয়িং কথা বলেন। ইরাকের মতো যুদ্ধ দেখেছে, হয় কি না? বউকে দেখে এত ভয় করে মানুষ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কি বলতে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। মা বাবা প্রত্যেককে ভালোবাসে, কিন্তু সন্তান মাকে কোনোদিন ভালোবাসে না। বাপ কোনোদিন তার ছেলেকে বৃদ্ধাশ্রমে দেয় না, বেটা তার বাপকে বৃদ্ধাশ্রমে দেয়। কজিয়াতুস সালাফ রাজুলান, বেটার যখন রোগ হয় বাপ জমি বিক্রি করে দেখায়, আর বাপের যখন রোগ হয় বেটারা ভিক্ষা করে। বড় বেটা 10 টাকা, মেজো বেটা 10 টাকা, ছোট বেটা 5 টাকা, তারপরে বেটা 3 টাকা। ঠিক না? বেটার কলজে খারাপ হয়ে গেছে, মা কানের দুল খুলে স্বামীর হাতে দিয়ে বলল আমার ছেলেকে বাঁচাও। বলে না? বলে না? আর ওই মার ব্যারাম হয়ে গেছে, বেটারে তোর বড় বেটা দিতে পারে না, ছোট বেটা দিতে পারে না, ওরে হারামখোরের বেটা হারামখোর। তোর মা তোর অসুখ সারাতে গার গহনা খুলে দিয়েছিল, ভুলে গেলি? হয় কি না? আপনার 4টে বেটা কি 3টে বেটা একই থালিতে বসে ভাত খাইয়েছেন, আর আজকে আপনি বয়স হয়ে গেছে, আপনার বেটারা পালি করে ভিক্ষা করে। ও দিবি সোমবার, এ দেবে মঙ্গলবার, ও দেবে বুধবার। যেদিন ওর বেশ শ্বশুর আসবে বলবে আব্বা আজকে ওই দিকে চলে যাও, কুটুম আসে। এরকম বিচার হয় কি হয় না? হাই রে ইমানদার রে। আর ওই ছেলে বলতে আমি হজ করতে যাবো, ঘোড়ার ডিম পাবি, কিচ্ছু পাবি। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বেটাকে দেখে বলছে রে আমার কলিজার টুকরা বেটা রে, আসল আর নকল বুঝিস? কি মা, আসল কি আর নকল কি? বেটা রে আমি তোর 20 বছরের সাথী, আর তোর বিবি হলো 3 দিনের সাথী। তো 20 বছরের প্রেম ভালো না 3 দিনের ভালো? আসল না নকল? প্রেমের সাগরে ডুবে ছেলে বুঝতে পারে না কোনটা আসল কোনটা নকল। যেদিন মরে যাবে সেদিন বুঝবি কোনটা নকল কোনটা আসল। মা ডেকে বলছেন ইয়া বুনাইয়া, হে আমার কলেজের টুকরা বেটা রে, আমার বয়স হয়ে গেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বেটা রে মরণের স্বাদ গ্রহণ করতে হবে বেটা। চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, কখন মরণ আসবে আমাকে জানিস আর মানিস। একটা কথা শুনে নে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বেটারে মরণের পূর্বে বলে যাচ্ছি, এক সম্প্রদায় আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, তারা হলো আলেম উলামা। আল ওয়ারাসাতুল, তুই জানিস আল আলিম ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবী পাকের ওয়ারিস। এই বসিরহাট, এই উত্তর 24 পরগনায় কত হাকিম, কত ব্যারিস্টার, কত উকিল এসেছে, আল্লামা রুহুল আমিনের থেকে কি বেশি সম্মান পেয়েছে? জোরে বলুন, জোরে বলুন। কত এমএ পাস, কত বিএ পাস, কত গোষ্ঠী পাস এসেছে, এলেম বক্সর থেকে যে কেউ কি সম্মান পেয়েছে? জোরে বলুন, হ্যাঁ জোরে বলুন। পশ্চিম বাংলার মাটিতে কত এমএলএ, কত এমপি, কত মুহাদ্দিস এসেছে, ফুরফুরা শরীফের দাদা হুজুরের থেকে কি সম্মান কেউ পেয়েছে?
কত আলেম কত মুফতি এসেছে, আবু জাফর সিদ্দিকীর মতো কেউ কি হতে পেরেছে? কখন হতে পেরেছে? জুলফিকার সিদ্দিকের মতো কেউ কি হতে পেরেছে? পশ্চিম বাংলার মাটিতে বসিরহাটের এলাকায় দেখেন, এটা কি আবু জাফর সিদ্দিকী, এটা কি শাহিন সিদ্দিকী? ফেলে দিলি। আচ্ছা আচ্ছা, যাক যাক, আরে আসল তলা থাক গলা, যা না না, হবে হবে, দাও ঠেলে দাও, ঠেলে দাও, যাক যাক, ও হবে। পেটের ভিতর গুলি কেউ দেখতে পাবে না। আল্লাহ জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বলছেন, বেটা রে, আমি আর বাঁচব না, কোন এমএলএর কাছে যাবি না, নাম হবে নেতা, নিবে দিবে না। কোন এমপির কাছে যাবি না, এমপি খাবে তোকে দেবে না। কোন এমএলএর কাছে যাবি না, ও আমাল করে না, তোকে করাবে। প্রধানের কাছে যাবি না, নিজে পেট মেটা করবে, তোকে চুরি ভরবে। বেটা রে, কোন হক্কানি আলেমের কাছে যাবি, তাদের বড় দাম রে বেটা, তাদের বড় দাম রে বেটা। ধন মা গেল মরে সালা সাতুনা লিয়ালিল ওয়াল্লাইলু ওয়ান্নাহার। 3 দিন পরে মা মরে গেল, কান্না কাটি করে মাকে চিরজন্মের মতো কবরে শুইয়ে দিল। নারায় দেখবি, এই ভারতবর্ষের মাটিতে আমাদেরকে যখন উচ্ছেদ করতে চায়, মনে আছে ভুলে যাবেন 80 সালে একটা উঠেছিল, ভারত ছাড়ো না হয় কোরআন ছাড়ো। নারায় দেখবি 85 সালে আগা পিছু একজন মারা গেল, নাম হলো ইন্দিরা গান্ধী, প্রধানমন্ত্রী। মরেছে কিনা? 84 সালে 85 সালে কে মরেছিল? ইন্দিরা গান্ধী মরে গেল। ইন্দিরা গান্ধীকে মরার পর ইন্দিরা গান্ধীর বডিটাকে পোড়ানো হলো কি দিয়ে? চন্দন কাঠ দিয়ে। কি কাঠ? তার ছাই মাটিতে ফেলা হবে না, ভারত মাতা হেলিকপ্টারে তুলে ছাই উড়িয়ে দেওয়া হলো। উড়তে উড়তে ছাই যদি পড়ে যায় পদ্মাতে, চলে গেল বাংলাদেশে। উড়তে উড়তে চলে গেল শ্রীলঙ্কায়, চলে গেল শ্রীলঙ্কাবাসী। ছাই উড়ে গেল পাকিস্তানে, তাহলে হয়ে গেল পাকিস্তানি। আর আমার কোন মুসলমান ভারতকে ভালোবাসি মানি, মরে গেল ভারতের মাটিতে, তার কবর দেওয়া হলো হিন্দুস্তানের মাটি তাদের কবরের ওপরে। যারা ভারত থেকে তাড়াতে চেয়েছিল, কারা গেল একবার জবাব দিয়ে বলো। নারায়ে তাকবীর, জোরে বলুন। ওদের ধর্মে আছে হিন্দুকে পোড়ানো, আছে কিনা? হিন্দু যদি পোড়ানো ধর্ম হয়, জ্যোতি বসু কি হিন্দু ছিল না? কি বুঝলেন? তাকে কেন পোড়ানো হলো না? অধর্ম কেন হলো? ভাইরা আমার, বন্ধুরা আমার, পেঁচে পেঁচ লাগালে চলবে না, একটু ভালো করে বোঝো। আমরা যদি টুপিওয়ালা যাই বলে উগ্রপন্থী, আমরা দাড়িওয়ালা যাই তা বলবে আতঙ্কবাদ, আমরা যদি তসবিওয়ালা যাই বলে সন্ত্রাসী, ওদের যদি একটা নানা বলি যায় তা বলে ব্রাহ্মণ, টিকিওয়ালা যায় ওরা বলে কি সন্ন্যাসী। একজন মানুষ ন্যাংটা, তার নাম হচ্ছে ন্যাংটা সাধু। ঠিক কিনা? ও বন্ধুরে, আমি তাদের কিছু বলতে চাই না, ওরা আমাদেরকে সন্ত্রাসী বলছে কোন আক্কেলে। আমি বললাম সত্যি করে বলে, ইন্দিরা গান্ধীকে গুলি মেরেছিল কারা? আমরা না তোমরা।
রাজীব গান্ধীর গলায় ফুলের মালা দিয়েছিল, তোমরা না আমরা উড়িয়ে দিলে বোমাতে। মহাত্মা গান্ধীকে হত্যা করলো কারা? তোমরা। নারায়ে তাকবীর। মোরারজি দেশাইকে গুলি করেছিল কারা? তোমরা। জওহরলাল নেহরুকে মেরেছিলে তোমরা। রামকৃষ্ণ তেওয়ারিকে হত্যা করেছিল তোমরা। যোগীরাং মথুরামকে মেরেছিলে কারা? তোমরা। বলো, নেতাজিকে লুকিয়ে দিলে কারা? তোমরা। বলো, সাই বাবার পেটে ভজালি ভরেছিল কারা? তোমরা। সাই বাবার পেটে ভজালি ভরেছিল কারা? তো তোমরা। তাহলে বলো, মুসলমানরা ভারতে কার কোন জায়গায় সন্ত্রাসী কাজ করেছে, উগ্রপন্থী করেছে, আতঙ্কবাদ করেছে? একটা মুসলমান মেম্বারের নাম নাই। নারায়ে তাকবীর। বলুন। তবে হ্যাঁ, নুনও সাদা, লবণও সাদা, চিনিও সাদা। নুনও সাদা, চিনিও সাদা। চিনিতে কিন্তু পিঁপড়ে ওঠে, লবণে ওঠে না। মুসলমান হলো চিনি, তাই এর শত্রু বেশি। আর তোমরা হলো লবণ, তাই পিঁপড়ে ওঠে না। ভাইরা আমার, বন্ধুরা রে, মা মরে যাবার পরে কবর দিল। মায়ের কবর দেওয়ার পরে মন বড় খারাপ, চোখ অন্ধকার হয়ে গেল। যুবক চোখের পানি ফেলতে ফেলতে ওই যে ফিলিস্তিনের মাটিতে গেল। ওখানকার নবী ছিলেন ঈসা ইবনুল মারিয়াম। বেদ বলছে, তোমরা খ্রিস্টান বলছো আমাদের ধর্ম শ্রেষ্ঠ, তো তোমরা কি ঈসা নবীকে মানো? কথা বোঝো? তো তোমরা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলেমা পড়ো? বলে না, যদি পড়ি তো মোল্লা হয়ে যাও। ইহুদি, তোমরা মুসার কালেমা পড়ো? বলে হ্যাঁ। তা মুসার কালেমা পড়ে কি নবী মুহাম্মাদের কালেমা পড়ো? বলছে না, ও আমাদের দুশমন। ওম বিশ্ব নামস্তি তেহরি। তোমার ধর্ম কেমন? মুসলমানের ধর্ম মানতে পারো না। খ্রিস্টান, তোমার ধর্ম কেমন? গরিয়সী সর্বনাথ মোহাম্মদের কলেমা পড়তে পারো না। কিন্তু কোন মুসলমান ঈসা নবী মুসা নবীকে হিংসা করে না। করে করে ভাই, করে। আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ বলুন। আমরা তাই বেদ বলছে পবিত্র মাইশ্বর বনা, তো পবিত্র কোন অক্ষরে পবিত্র হতে চাইছো? তোমরা যাদের নাম নিতে পারো না, তারা তোমাদের নাম গেলে গেল। মুসার ঘটনা, ঈসার ঘটনা কোন বক্তা বলে না? বলে কিনা? তোমরা একবারও তাকে নিতে পারো না, আর তোমরা বলে আমরা শ্রেষ্ঠ। আসলে তোমরা শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ ওরাই। পবিত্র দেখতে চাও? হ্যাঁ। বলে চলো আমার সঙ্গে। কোন মুসলমান যদি বলে আমি হিন্দু হব, ব্রাহ্মণের পুজো দিতে দিবে? 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 আর কোন হিন্দু যদি বলে আমি মোল্লা হব, কালকে মসজিদে আযান দেব, অধিকার দিবে? সুবহানাল্লাহ বলুন। নারায়ে তাকবীর। তাহলে পবিত্র তুমি কাকে করতে চাইছো? সবাই কি ডাবের জল মনে করছো নাকি? মুসলমান হলো নদীর পানি। বলুন সুবহানাল্লাহ। এরা পবিত্র বানাতে পারে, ইচ্ছা করে নিজের বোনের বিয়েও দিতে পারে তোমার সাথে। যায় কিনা? এ ভাই, যায় কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এসো সোনার লালেরা। আমাদেরকে বলছে বিদেশি, আমরা নাকি বিদেশি, ওরা নাকি স্বদেশি। রবীন্দ্রনাথের বাড়ি কোথায়? বাংলাদেশ। ভারতের সে স্বদেশি। জ্যোতি বসুর বাড়ি কোথায়? বাংলাদেশ। ইন্ডিয়ায় এসে স্বদেশি। প্রণব মুখার্জির বাড়ি কোথায়? বাংলাদেশ। ইন্ডিয়ায় এসে স্বদেশি। বন্ধুরে,
কুমার শানির বাড়ি কোথায়? বাংলাদেশ। ইন্ডিয়া এসে স্বদেশী, অধীর রঞ্জনের বাড়ি কোথায়? বাংলাদেশ। ভারতে এসে স্বদেশী, মিঠুনের বাড়ি কোথায়? বাংলাদেশ। ইন্ডিয়া এসে স্বদেশী, আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। ভারতে এসে স্বদেশী, অটলের বাড়ি কোথায়? পাকিস্তান। ভারতে এসে স্বদেশী, সোনিয়া গান্ধীর বাড়ি কোথায়? ইটালি। ভারতে এসে স্বদেশী, অঞ্জু ঘোষের বাড়ি কোথায়? বাংলাদেশ। ভারতে এসে স্বদেশী, আর আমরা ভারতে জন্ম নিয়ে আমরা নাকি বিদেশি। ওষুধ আছে ভাইরে আমার। আল্লাহর নবী সার কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ঈসা ইবনুল মারইয়াম, কি হয়েছে বাপধন? আমার মা মারা গেছে হুজুর। নবী বললেন, আমারও মা মারা গেছে। কারোর মা চিরদিন বাঁচে না। বাঁচে ভাই? कोई भी आना कोई भी जाना, दुनिया है भाई मुसाफिर खाना। क्यों आसबे क्यों जावे, दुनिया हलो फेरार दुनिया मगरूर। এ জীবন ছিল দেখো বরফের মতো, এ জীবন ছিল দেখো বরফের মতো, গলিতে গলিতে দেখো হয়ে গেল ক্ষত। যে হাত দিয়ে তুমি মেরেছিলে কিল, সেই হাতের চামড়া দেখো হয়ে গেছে ঢিল। যে চোখ দিয়ে বালিকোনা দেখিতে পাইতে, দেখো সে সোনার চোখে চশমা লাগিছে। গরুর হাড় না হলে সাধনা মিটিত, কলজে মুখের ভিতর গিয়ে কদর দেখায় কত। গরুর হাড় না হলে দাঁতের স্বাদ মিটত না, এখন কলজে মুখের কি হতো বাবা দিবাইতে পারছি না, কারণ উইকেট পড়ে গেছে। তোমারও দাদির রূপে গ্রাম মাঝেতে, তোমারও দাদির রূপে গ্রাম মাঝেতে, কত ছিলে সিটি দিত দাদিকে দেখিতে। দাদির যখন বিয়ে হয়েছিল কত যুবকরা তাকাতো, দাদি কত সুন্দর। সেই দাদির চুল পেকে দাঁতে পড়ে গেছে, রাস্তার ধারে গড়াগড়ি কেহ না দেখিছে। সেই মানুষ বলুন সুবহানাল্লাহ। দাদি বুড়ি হয়ে গেছে, কেউ না কেউ আর দাদিকে তাকায় না। তোমারও বিবির সৌরভ পূর্ণিমার চাঁদের নেই, কত রশ্মি দেখা করো পাউডার কত গায়ে। একদিন এই হালো তাহারও হইবে, কুচি হয়ে নেংটা হয়ে কবরে যাইবে। অহংকার করিও না থাকিতে জীবন, অহংকার করিও না থাকিতে জীবন। মরণের কথা বন্ধু করিও স্মরণ। বড়কে বসিতে দাও নিজের জায়গা হতে, পাইবে হাজার নেকি কহে কে তাবেতে। বলুন সুবহানাল্লাহ। তোমার বয়স কেটেছে বুঝতে পারছো না? ও ভুলে গেছি দাদারে, ভুলে গেছি, চাটা একটু খাই খাই খাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওদের কি মিলাদ সারা ধরছে না? ও বাবা, তাহলে অষ্টপ্রহর না কষ্টপ্রহর? কষ্টপ্রহর হচ্ছে, নাম কষ্ট। ভাইরা আমার বন্ধুরা, নবী ঈসা ইবনুল মারইয়াম বললেন, তোর মা মরেছে আমারও মা মরেছে। না আরে দেখবি হাদিসে বুখারী, সুবহানাল্লাহ বলুন। এশার নামাজ পড়েছেন নবী কে? এশার নামাজ পড়েছে রাসূল। রাসূলের বয়স কত তখন? 55 বছর। সুবহানাল্লাহ বলুন। আম্মা জান আয়েশার ঘরে নবী করেছেন গমন। দরজার গেটে আয়েশা বল, নবী বলছেন, আসসালামু আলাইকুম ইয়া হুমায়রা বিনতে আবু বকর। সত্যি করে বলুন, জীবনে যত জলসা শুনেছেন, যত বক্তার মুখে, একটা করে যদি জলসা পিছু আমল করতেন তা আল্লাহর ওলি হয়ে যেত। মিথ্যা বলছি? যত জলসা শুনেছেন, প্রত্যেক জলসায় যদি একটা করে আমল করতেন। আজকের থেকে সবক নিয়ে নেন। আসসালামু ক্বাবলাল কালাম। ফজরের দেখা হলে বিবিকে সালাম করব। সুবহানাল্লাহ বলুন। নবী বলেছেন, যে ব্যক্তি উঠে
ফজরের সময় তার বিবিকে সালাম করে, যে বিবি তার স্বামীকে প্রথম সালাম করে সারা রাতের সগীরা কবিরা গুনাহগুলো মুছে যায়, মাগফিরাতের দোয়া হয়। সালাম দেন বিবিকে, লজ্জার কথা না, দেন না, দেন দেন, আমরা বিবিরা দেন, আমরা যে লাঠি ওরা সেই হরি। কালকে থেকে সকালবেলা উঠে মাত্র বলবেন করে আসসালামু আলাইকুম, বিবি করে হাসবে। শালা 70 বছর পার হলো, কোনোদিন দেয়নি, আজকে দিচ্ছে। অভ্যাস করুন। হ্যাঁ গো, বড় লোকের ঝি তোমার ব্যাপার আবার কি। সুবহানাল্লাহ। একটা সুন্নাত রাসূলুল্লাহর পালন করলে 100 শহীদের দরজা, বলুন সুবহানাল্লাহ। এটা খুব ছোট্ট জিনিস, যে আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুক। আমি আমার বিবিকে দিই, আমার বিবিও আমাকে দেয়, আমার ছেলে মেয়েরা আমাকে সালাম দেয়, আমিও আমার ছেলে মেয়েকে দিই, আমার জামাইদেরকে আমি সালাম দিই, জামাইরা আমাকে দেয়। অভ্যাসটা করুন, দেখবেন একদিন আপনি আল্লাহর ওলিতে পরিণত হবে, বলুন সুবহানাল্লাহ। আম্মা জান নবী আয়েশার ঘরে বলছে আসসালামু আলাইকুম ইয়া হুমায়রা। হুমায়রা মানে সুন্দরী। কুল্লু রাজুলান ফি তাইয়্যিবুনা ফি রিজালুন নিসা। জীবনে কারোর সুনাম যদি করতে চাও তো বিবির করিও, খবরদার বিবির কাছে কারোর প্রশংসা করিও না। অমুকের বউটা কত সুন্দর, তোমার বউ হড়ে হড়ে চলবে, বদরের চোখ খারাপ হয়ে গেছে। কোনদিন বিবিকে তারিফ করিও, বিবির প্রশংসা করিও, বিবির কাছে সুনাম গায়, জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কোনদিন বিবির কাছে কোন মেয়ের সুন্দরী প্রকাশ করিও না। আল্লাহ রাসূল বলেন ইয়া হুমায়রা, হে আমার সুন্দরী আয়েশা। ভিতর থেকে আওয়াজ, ওয়া আলাইকুমুস সালাম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলছে আয়েশা দরজা খোলো, 2 ওয়াক্ত খালা, খায়রুল কুরুনি কারনি, শ্রেষ্ঠ যুগ আমার যুগ। মা আয়েশা দরজা খুলে দিলেন, আল্লাহর নবী ঘরে ঢুকলেন, ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিলেন, আকাশের দিকে মুখ করে নবী বলছেন হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। হে জমিনের মালিক, আমি দরজার ওপারে ছিলাম শরিয়ত, ঘরের ভিতরে ঢুকেছি মারেফত। আমি দরজার ওপারে ছিলাম নবী, ঘরের ভিতর আমি আর নবী নাই। আমি কি? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয় তোমার চরিত্র মহান। আল্লাহর কোরআন বলছেন আমি এখন আদর্শবান কি হয়েছি? স্বামী। ওপারে কি ছিলাম? এপারে কে? স্বামী। আম্মা জান আয়েশা বলেন খুব প্রচন্ড গরম। কোথায় যাচ্ছে ভাই? বয়স্ক মানুষ যাক, মাইনাস করে আসুক। সুবহানাল্লাহ। আয়েশা বলেন ঘরে প্রচন্ড গরম, আমার ঘরে ফ্যান নাই, আমার ঘরে পাখা নাই, আমার ঘরে গদি নাই, আমার ঘরে বিছানা ভালো নয়, আমার ঘরে খাট ছিল না, কিন্তু গোটাই ঘরটা ছিল মহাব্বতে ভরা। আর আমাদের খাট আছে, গদি আছে, তোষক আছে, ফ্রিজ আছে, এসি আছে, বেসি আছে, গোষ্ঠী শুদ্ধ আছে, মহাব্বত না। আমি বউকে ডাকি সকিনা, বউ মোবাইল খুলে বলে তুমি না। কথা বলছেন কি? কারণটা কি? প্রেম নাই। কারণ নিজে ভুল করি। আল্লাহর নবী আম্মা জান আয়েশা বলে প্রচন্ড গরম, গরমের ঠেলায় আমি ঘেমে গেছি, পাখা নাই ঘরেতে, কারেন্ট নাই, বাড়ি ভাবি ডাকছে বোধহয়, দেখেন এত রাত্রে ভাবিছে বলে গেল কোথায় আবার হুজুরটা, খবর নিচ্ছে বেচারা। ভাইরা আমার, সুবহানাল্লাহ বলুন। কি নবীর আদর্শ দেখো, কি নবীর ডিসিপ্লিন দেখো, কি নবীর নৈতিত্ব চরিত্র দেখো। কোরআনে বলছে ইন্নাকা আলা খুলুকিন আযীম, নিশ্চয় তোমার চরিত্র হলো মহান। আম্মা জান বলে নবী আমি ঘেমে গেছি তো। নবী মাথার রুমালটা দিয়া কদমহু ফিনদুলুনা ফিল ফাহমুন, নবী আমার মুখ মুছিয়ে দিলেন। কোনদিন দিয়েছেন ভাবির মুখ মুছে? দিয়েছো তো বলবে না, কেউ বলবে আমি দিইনি। চিন্তা করে দেখো, আসলার বিশ্ব নবী
নিজের বিবির মুখ মোছাচ্ছেন কি দিয়ে? রুমাল দিয়ে। এগুলো দেখে কি বুঝতে পারি না যে আমার বিবির আমি আজ মুখ মোছাবো? একবার যাও রাতের বেলায় যদি নাক ঝাড়া না দেয়। করিনি তো কি করবো? হাদিসে কোন এগুলো মৌলবীরা বলবে না এই করলে জান্নাতে যাবে, ওই করলে জান্নাতে যাবে। সুদ খেয়ে গেলে কোনদিন জান্নাত পাবি? ঘোড়ার ডিম পাবি। আগে সুদ খাওয়া ছাড়, তবে জান্নাত যাওয়ার আশা কর। মসজিদের ভিতরে বলছে সুদ হারাম, আর মসজিদের গেটে এসে বলছে দিবি না। আচ্ছা, মদখোর যদি মদ খেয়ে মসজিদে ঢোকে, ওর পিঠের চামড়া থাকবে না যাবে? চামড়া থাকবে না, সব ছেলেরা ধরে পিটবে। তা সুদখোর যদি মসজিদে ঢোকে বলবে আসসালামু আলাইকুম। কেন? এও হারাম, ও হারাম। মদখোরকে যেমন মেরেছি ওরকম সুদখোরকে মার। তবে দেশের গরম ঠান্ডা হবে। যাবে কি করে? যার পেটে জন্ম নিয়েছে ও তো সুদখোর নি। বন্ধন ব্যাংকে পাগো। এদিকে আসে না? নাই, তার হাতে রুটি খেয়ে এসছে, নামাজ হবে? ডিম খেয়েছে, নামাজ হবে? সরকারি চাকরি পেয়েছে মেয়েরা, খিচুড়ি রান্না চাকরি। কি চাকরি? চাল চুরি করে, ডাল চুরি করে, সোয়াবিনের বড়ি চুরি করে, আল্লাহর কিরে ডিম পর্যন্ত চুরি করে, আলু চুরি করে। আলু চুরি করা ডিম খেয়ে যদি কেউ জুম্মা নামাজ পড়তে আসে কবুল হবে? সব বরবাদ। হালাল। আমি অনেক মাওলানার বউকে দেখেছি আইসে দিয়েছে চাকরি করতে, পাবলিক তো দূরের কথা। আমি যাবি 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 যাবি, ডিম চুরি করলে যাবি, খাবি তো যাবি। চাকরি করছিস, করুক করুক, চুরি যেন না করে, তাহলে তো ভালো। চাকরি করতে বাধা নাই, কথা কি বলে, কিন্তু বেতন এত কম, চুরি করতেই হবে। ভাইরা আমার, বন্ধুরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমার মুখটা নবী মুছিয়ে দিলেন। যেই নবীজি রুমাল দিয়া নবীর মুখ মুছিয়ে দিলেন, আয়েশা ঠিক করে হেসে ফেলেছেন। বিবির হাসির মুখী, বিবির মুখের হাসি স্বামীর জন্য মিষ্টি দায়ক। আম্মা জান বলে আমি যখন হেসে ফেলেছি, মুস্কি হেসে ফেলেছি, আল্লাহর নবী আমাকে বুকে জড়িয়ে ধরলেন, আমার কপালে নবী একটা চুম্বন দিয়ে দিলেন। রওজা পাকের রওজার গেটে বাম দিকে একটা দরজা আছে, নাম হলো বাবে জিবরিল। যারা হজে গেছেন, ভাই বোধহয় নাকি কেউ হজে গেছেন? আপনি গেছেন ভাই? নিশ্চয়ই দেখেছেন। ওই গেটটার নাম হলো বাবে জিবরিল। ওই জিব্রাইল গেটে জিব্রাইল হাঁক দিয়ে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলছেন হায় 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 জিবরিল রে, একটু আগে আল্লাহর কাছে ক্ষমা নিলাম, আল্লাহর কাছে ছুটি নিলাম, তুই কেন এসেছিস এই সময় বল? জিবরিল বলে আল্লাহু আলাম লা আলামু, আমার আল্লাহ জানে, আমি জানি না। ওগো দয়া নবী, ওগো রহমতের নবী, ওগো প্রাণের ছবি, ওগো আমিনার লাল, ওগো মরুর দুলাল, আপনার বিবির মুখ মুছিয়ে দিয়েছেন, আপনার বিবির ঘাম মুছিয়ে দিয়েছেন, আমার আল্লাহ আপনার খুশি হয়ে গেছে নবী। আপনার বিবি আছেন তো, তাই ঘরে ঢোকার ভয় আমার হচ্ছে, অর্ডার নাই, তাই গেট থেকে সালাম দিচ্ছি গো নবী, সালাম নেন। কোরআন নাযিল করেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। ও দয়ার নবী গো, রহমতের কান্ডারি গো, কোরআন নাযিল হলো, নবী খুশি হয়ে জানালো বড় উত্তম সাইমে আল্লাহ উত্তম জিনিস দিল। ঈসা নবীর কাছে যুবক মা মরে যাবার পরে মুসলমান হয়ে বিবির কাছে ফিরে এলো। বিবি চিৎকার করে বলছে মা মরে গেল, তুমি কোথায় গেছিলে? মা মরে গেছিল, নবী ঈসার কাছে গিয়েছিলাম। কি করছিলে? বলে মুসলমান হয়ে গেছিল। আমাকে বিনা হুকুমে তুমি গেলা কেন? গেলাম তো কি হলো? স্বামী স্ত্রী ঝগড়া লেগে গেল, যাদের সাথে ভালোবাসা আছে তাদের মাঝে মাঝে খুঁটখুঁটি লাগবে। প্রেমের কোলে মিষ্টি বেশি, যে মাছে কাঁটা বেশি সে মাছ মিষ্টি বেশি, ঠিক না? যে মাছে কাঁটা বেশি সে মাছ স্বাদ বেশি।
যে বিবি তোমাকে বেশি ভালোবাসবে সে তোমার পিছনে খুতুর খুতুর করবে, যে ভালোবাসবে না তো মারিয়ে বেড়া গা তুই। ভাইরা আমার, বিবি বলছেন তুমি গেলে নবীর কাছে, আমাকে নিয়ে গেলে না, যে তুই টেড়া, তুই তো সোজা হবি না, একা আমি গেলাম। স্বামী স্ত্রী ঝগড়া লেগে গেল, রাত নেমে এলো। কোরআন বলছে ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি অন্ধকারের সাথে রাত তৈরি করেছি। ওয়া নাওমাকুম সুবাতা, মানুষের চোখে আমি নিদ্রা দান করেছি। স্বামী আর স্ত্রী একই বালিশে মাথা দিয়ে শুয়ে গেছেন। আল্লাহর কোরআন বলছেন স্বামী আর বিবি দুজনে একই বালিশে মাথা। যুইয়ানা লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, স্বামী বিবিকে জড়িয়ে ধরেছে, বিবি স্বামীকে জড়িয়ে ধরেছে। মহান আল্লাহ বলছেন যুইয়ানা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, স্বামী এবং স্ত্রী দুজনে প্রেম সাগরে ডুব দিয়েছে। আলাম ইয়াকুনু নুতফাতাম মিন মানি, আমি পুরুষের লুৎফাটা মানিটা কৌশল করে মেয়েটার বাচ্চা দানিতে নিয়ে গেলাম। আলাম ইয়াকুনু নুতফাতাম মিন মানি, আমি সে লুৎফা মানিটা মায়ের পেটের ভিতরে মিন আলাক রক্তের গোটা বানালাম। বানাবার পরে মিনাজ জাওজাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা, আমি ওই পুরুষের সেই রিপুটা, তোমার বাপের রিপুটা তোমার মায়ের পেটের ভিতরে নিয়ে ফিল্টার করলাম। ফিল্টার করার পরে কাউন্সিল করলাম মিনাজ জাওজাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা, আমি তোমার মায়ের পেটের ভিতরে যারে খুশি বেটা ছেলে, যারে খুশি কন্যা বানায় দিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে অস্বীকার করিস রে, অবিশ্বাস করিস রে, আমি তোর আল্লাহ নয়, আমি তোর মাবুদ নয়। ওয়া কুনতুম আমওয়াতান, তুই একদিন মৃত ছিলি। ফাআহয়াকুম, আমি তোকে মৃত্যু হইতে জীবিত করেছি। ভাবিও না হিরো, আমি ফের করে দেব জিরো। সুম্মা ইউমীতুকুম, আমি আবার তোকে মৃত্যু দান করব না। আর এই তাকবীর, স্বামী স্ত্রীর প্রেম সাগরে ডুব দিল, মেয়েটার পেটে বাচ্চা এলো। সুবহানাল্লাহ বলুন। কি সুন্দর একটা মেয়ে ছেলে হলো। মেয়েটা কোলে করে স্বামীকে বলছে চাঁদের পানে চেয়ে চেয়ে রাত কেটেছে কত, চাঁদের দিকে চেয়ে চেয়ে রাত কেটেছে কত, তাইতে সোনা চাঁদের কোনা পেয়েছি মনের মতো। ওগো আমার স্বামী, কি সুন্দর, তোমার আমার দুজনের মধ্যখানে একটা বন্ধন, একটা মেয়ে এসছে, কি সুন্দর। দেখো এই মেয়েটার কি নাম রাখবো বলো? স্বামী বললেন বিবিরে শোন, নাম ভালো রাখতে পারে আল্লাহর নবী, নবীর কাছে নিয়ে যাই। আল্লাহর নবীর কাছে নিয়ে গেল। গো নবী ঈসা ইবনুল মারিয়াম, হে নবী ঈসা ইবনুল মারিয়াম গো, আমার মেয়েটার নাম রাখো। কিন্তু নবীরা আমাদের মতো আজাদি নয়, আমরা যা ইচ্ছা তা বলতে পারি, যা ইচ্ছা তা কইতে পারি, কিন্তু নবীরা পারে না। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলুস সুহুফাল মুতাহহারাতান ফিহা কুতুবুন কাইয়্যিমা ওয়া মা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব। আমার নবীরা ইচ্ছাময় জিন্দেগি করতে পারে না, যেখানে খুশি সেখানে যেতে পারে না, যা খুশি তাই বলতে পারে না, গানও করতে পারে না, গল্প করতে পারে না, গানও গাইতে পারে না। আমি আল্লাহ আমার নবীকে যতটুকু আদেশ করি ঠিক ততটুকু বলে, বলুন সুবহানাল্লাহ। ঈসা নবীর কাছে বললেন নবী আমার বাচ্চাটার নাম রাখো। নবী নীরব, কোনো কথা বলে না, হুকুম দেয় আল্লাহ। বাচ্চাটাকে বাড়ি নিয়ে এলো। 2 দিন পরে প্রচন্ড জ্বর হয়ে বাচ্চাটা মরে গেল। বউ বলছে নবী 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 করো, এই করো, ওই করো, ওই করো, আর তোমার বাচ্চাটা মরে গেল। নবী কিছু করতে পারলো না। নবী হায়াতের মালিক নয়, নবী মৌতের মালিক নয়। হায়াত মৌতের মালিক কে? জোরে
আল্লাহ। কিন্তু মেয়ে ছেলে তো বুঝবে না, ও টেডি টেডি হয়ে থাকবে। তার কয়েকদিন পরে আবার মেয়েটা গর্ভবতী হলো, আবার কি সুন্দর করে একটা পুত্র সন্তান হলো, আওয়ালাদুন সালিহুন হালিম, সুন্দর বেটা হলো। এইবার বলো নবীর কাছে নিয়ে যায়। বিবি বলছে খবরদার নিয়ে যাবে না, খবরদার না, ওর দিকে নিয়ে যাবে না, নজর লেগে যাবে, নিয়ে যাবে না। স্বামী শুনবে না, বিবি মানবে না। কোন রকমে পুরুষের কাছে নারী পারে নাকি। নবীর কাছে নিয়ে গেল, আবার বাচ্চাটা মরে গেল। কটা গেল, রেগে লাল হয়ে গেল। ধর্ম ধর্ম করতেছ, যেদিন তুমি ধর্ম করেছো সেদিন থেকে আমার ঘুম ধরেছে। মেয়েদের যা কথা। কিছুদিন গেল, বাগানে খেজুর পেকেছে। বিবিটাকে বলে, গো বিবি, স্বামী গো, খেজুর পাকার টাইম হয়েছে, তুমি খেজুর পাড়বে, আমি খেজুর গুলো কাঁড়ি করবো। স্বামী গিয়ে গাছ ঝাড়া দেয়, খেজুর গুলো পড়ে ঝরঝর করে। বিবি খেজুর গুলো আলাদা করে, যেগুলো ভালো খেজুর সেগুলো আলাদা, যেগুলো খারাপ খেজুর সেগুলো আলাদা। এই করতে কত 10 মণ হলো ভালো খেজুর, আর খারাপ খেজুর হলো 5 মণ, টোটাল হলো 15 মণ খেজুর বাগানে। বিবি এবার যুক্তি দিচ্ছে, শোনো, এই খারাপ খেজুর গুলো বছরে খাবো, আর ভালো খেজুরটা বিক্রি করব, টাকা হবে, গহনা বানাবো, বাড়ি বানাবো, ঘর বানাবো। স্বামী বলল, ঝগড়া আর কত করবি কর। মাল রেখে দিল। গ্রামে বেকারি এসেছে, ভাই খেজুর 500 টাকা মন, 500 টাকা মন দিয়ে দে। মেয়েটা বলছে, দেবো না, দেবো না, আরো বাড়বে। খেজুরের দার উঠে গেল 600 টাকা মন। স্বামী বলছে, বেচে দে। কোরআনে আল্লাহ বলছেন, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। কোরআনে আল্লাহ কসম খেয়ে বলছেন, একদল লোকেরা এশার নামাজ পড়ে মুমিন হয়ে ঘুমাবে, ফজরের নামাজ হয়ে আল্লাহর ওলি হয়ে বার হবে, আর বেলা 8টার সময় বেঈমান হয়ে যাবে। কি আশ্চর্য! মুমিন হয়ে শুয়েছে এর সাথে, আর ফজরে আল্লাহর ওলি হয়ে বার হয়েছে, আর চার দোকানে গিয়ে বেঈমান হয়ে যায়। কারণ একদল গীবত করবে, একদল গীবত শুনবে। যে গীবত করবে ও আইন দোজখে যাবে, আর যে গীবত শুনবে ও যাবে। অমুকের মেয়ে ধরা পড়েছে, আমি জানি, এ বললো, ও শুনলো। আল্লাহ কসম খেয়ে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওই ব্যক্তি ওয়াইল দোজখে যাবে যে গীবত করে, আর যে ব্যক্তি গীবত শোনে। মোড়লের গুণগান, আলেমের গুণগান, একে অপরের বদনাম চার দোকানে হয়। এই গীবত যে করে আর গীবত শোনে, এরা দুজনে পাকা নামাজি হলেও জাহান্নামী হবে। এটা আল্লাহর কোরআন বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওই ব্যক্তি ওয়াইল দোজখে যাবে। আর কারা? আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। যারা দৈনন্দিন মাল, দ্রব্য মাল, খাদ্য মাল গুদামজাত করে বেশি টাকার আশায়, কাল কিয়ামতের দিন ওই মাল তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। বিবি স্বামীর কথা মানে না, স্বামী বিবির কথা জোড়া লেগে যায়। বন্ধুরে, দোস্তরে, খেজুর গুলো পোকা ধরে গেল। কি ধরলো? মিষ্টিতে পোকা লাগে কিনা? এইবার বিবি বলছে, ওগো পোকা লেগে গেছে, বেচে দাও। এ বলছে, আমি কোনোদিন পারবো না, আমি ঠকবো, কাউকে ঠকাতে পারবো না। কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে। বিবি বলছে, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমার খেজুর গুলো বেচে দাও, বেচে দাও। বিবির কান্না শুনে স্বামী খেজুর গুলো বাজারে নিয়ে গেল। চিল্লায় বলছে, ও ঠাকির মানুষরা, নিমদাড়ির মানুষরা, ওগো হাসনাবাদের মানুষরা, শোনো, আমার খেজুরে পোকা লেগে গেছে। এটা পোকা খেজুর কে নিবে বলো? লোকেরা হাসছে যে, বোকা দেখেছি, তোর মতো বোকা দেখি নাই, খেজুরে পোকা লেগেছে তুই বলে দিচ্ছি। বলছে, হ্যাঁ, আমি ঠকবো না, ঠকাবো না, ঠকবো না। পাইকাররা বললে, এক কাজ কর, 100 টাকা মন খেজুর গুলো কি দিবি? পোকা হোক আর যাই হোক আমরা দেখে নেবো। লিয়ে লে
এক দাঁড়িতে 10 মণ খেজুর বিক্রি করলো, 1000 টাকা হলো। টাকাটা হাতে করে নিয়ে আল্লাহর নবীর কাছে বলে, ঈসা ইবনুল মারিয়াম, হে আল্লাহর নবী ঈসা, এই খেজুরটা আমানত রেখে দেন, খেজুর বেচা টাকা। নবী বললেন, কেন? বাড়ি নিয়ে যাও। বলে, আমার বিবি গহনা বানিয়ে নেবে, আমার বিবি কানের দুল বানিয়ে নেবে, নতুনকে পুরাতন করবে, পুরাতনকে নতুন ভাঙবে, ওর কাছে নিয়ে যাওয়া যাবে না, আমি ওকে চিনি। আল্লাহর নবীকে আপনি রেখে দেন। নবী বলেন, আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমার গাড়ি নাই, আমার বাক্স নাই, তোর টাকা রাখবো কে, কোথায় নিয়ে পালাবে? না হুজুর, আপনার কাছে রাখুন। আল্লাহর নবী বললেন, যা, ওই যে দেখতে পাচ্ছি পদ্মা, ওই যে মেঘনা, ওই যে নীল নদ নদী দেখতে পাচ্ছি, ওই যে সাগর দেখতে পাচ্ছি, অ্যান্টার্কটিকা মহাসাগর, ওই সাগরে ফেলে দিয়া। যেমনি নবী বলা, কোরআন বলছে, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমার নবী যা বলে তোমরা মেনে নাও। নবী যে মাবুদের কথা বলে, মাবুদকে মেনে নাও, তবে তুমি মুমিন। নবী বলেছে ফেলে দে, অমনি টাকাগুলো নিয়ে পাক মেরে নদীতে ফেলে দে, বাড়ি চলে গেছে। আর বিবি বলছে, খেজুর বিক্রি করেছো? বলে, হ্যাঁ। কত টাকা? বলে, 1000 টাকা। টাকা কই? থুয়েছি। কোথায়? ব্যাংকে। বললো, না। কোন মানুষের কাছে? বললো, না। কোথায়? নবীর কাছে নিয়ে গেছিলাম। নবী বলছে, গাঙ্গে ফেলে দে। ফেলে দে, চলে এসেছি। বিবি আরো রেগে গেল, কি সর্বনাশ, তোমার কি মাথা মুন্ডু আছে? দুটো বাচ্চা নিয়ে গেলে তবু মরে গেল তার কাছে, আর তার কথা শুনে খেজুর গুলো দিলে, নদী ফেলে টাকাগুলো। বলে, এই বেশি বকিনি, চুপ চুপ। কিছুদিন গেল, মেয়েটা আবার গর্ভবতী হলো, আবার কি সুন্দর একটা বেটা ছেলে আল্লাহ দিল, চাঁদের বরাবর ছেলেটা দিল। বিবি খুশি হয়ে বলছেন, যা করলে করলে, নবীর কাছে নিয়ে যেও না, আমার দুটো ছেলে ওর কাছে নিয়ে গেলে মরেছে, আর খেজুরের টাকাগুলো ওর কাছে নিয়ে গেলে পানিতে ফেলে দিয়েছে। এ বললো, শোন রে বিবি, শোন, আমি নবী ছাড়া এক পা চলবো না, আমার কথা তুই মান। ছেলেটাকে কোলে করে আল্লাহর নবীর কাছে গেল। আল্লাহর নবী ছেলেটাকে কোলে নিয়ে নিলেন, বুকে নিয়ে নিলেন, নাম রেখে দিলেন আব্দুর রহমান। নাম শুনে আনন্দিতে আত্মহারা হয়ে খুশিতে বিবিকে বলছেন, প্রাণনাথ বিবি রে, দেখ দেখ দেখ, আমার মানিকের নাম রেখেছি, কি সুন্দর নাম হলো আব্দুর রহমান, কি সুন্দর নাম রেখেছে আব্দুর রহমান। আব্দ মানে গোলাম, রহমান মানে আল্লাহ, আল্লাহর গোলাম।